আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ দয়া করে আওলাদের রাসূল কুতুবুল আখতার আব্দুর মাকরুন খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম আমাদের দয়াল মা রহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিন স্মরণে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও যাদেরকে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম জানাই কুল কায়নাতের রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে, যিনি ধরার বুকে শুভাগমন করে জগৎকে আলোকিত করেছেন, যিনি ধরার বুকে শুভাগমন করে মানব জাতিকে আদর্শ চরিত্রবানের শিক্ষা দিয়ে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন, সেই মহান দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে জানাই দুরুদ সালাম ও কদম বুচি। আরো সালাম ও কদম বুচি জানাই আমাদের মহান মুর্শিদ, যুগের ইমাম, ওলিদের বাদশাহ, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভ করে আল্লাহর দেওয়া পুরস্কার, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি দয়াল বাবা কেবলা জানের পরশময় কদম মোবারকে, যে মহান মুর্শিদ কেবলা জান 1949 সালের 14ই ডিসেম্বর ধরার বুকে শুভাগমন করেছেন, তিনি এর আগের দিন ঈদের চাঁদ হয়ে মায়ের কোলে শুভাগমন করেছেন, সেই মহান মুর্শিদের কদম মোবারকে। আরো সালাম ও কদম বুচি জানাই আওলাদের রাসূল কুতুবুল আখতার আব্দুর মাকরুন খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকে, যিনি ইমাম শাহ চন্দ্রপুর রহমাতুল্লাহ আলাইহির আদরের দুলালি হিসেবে তিনি ধরার বুকে তাশরিফ নিয়েছেন 8ই মে। তো সেই দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি কদম মোবারকে জানাই লাখো কোটি দুরুদ সালাম ও কদম বুচি। আরো সালাম ও শ্রদ্ধা নিবেদন করছি মহান মুর্শিদ কেবলা জানের সুযোগ্য মেজো সাহেবজাদা মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহান ইমামের প্রতি, যিনি লাইলাতুল কদরের রজনীতে ধরার বুকে শুভাগমন করেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আলোচনার শুরুতেই সকলে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার আলোচনার বিষয়ের সময় সংক্ষিপ্ত, নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করতে হবে, আর আলোচনার বিষয় আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওলি আল্লাহগণের জন্মদিনের ফজিলত। যেহেতু ওলি আল্লাহগণের জন্মদিনের ফজিলত নিয়ে আলোচনা করব, মহান আল্লাহ দয়া করে আমি গোলামকে বলার, আপনাদের সবাইকে শোনার এবং এ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হ্যাঁ, এটা আমার ওলি আল্লাহগণ, ওলি আল্লাহ মানে হচ্ছে ওলি যুগ আল্লাহ, যার সাথে আল্লাহর বন্ধুত্ব রয়েছে, যিনি আল্লাহর পক্ষ থেকে বেলায়েতের সার্টিফিকেট লাভ করেছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে বন্ধুত্বের মর্যাদা লাভ করেছেন, যার মাঝে অলৌকিক কারামত সংগঠিত হয় ওলি আল্লাহর অলৌকিকতার সার্টিফিকেট হিসেবে, তিনি হচ্ছেন ওলি আল্লাহ। আর এই ওলি আল্লাহরা ধরার বুকে শুভাগমন করছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ধরার বুকে 1,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়ার বুকে তাশরিফ নিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন খাতামুন নবিয়িন। আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল নেই। তো আল্লাহ রাসূল সাল্লামের পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগের সূচনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা বেলায়েতের সম্রাট মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা মাওলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মাধ্যমে সেই বেলায়েতের সূচনা। বেলায়েতের সম্রাট মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর পর থেকে রাসূল সাল্লামের উম্মতদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আল্লাহ অসংখ্য মানুষকে ওলি আল্লাহ হিসেবে প্রেরণ করেছেন, করছেন এবং করবেন। তো এই ওলি আল্লাহদের মধ্যে আজকে আমরা যার জন্মদিন স্মরণে আলোচনা অনুষ্ঠানে একত্রিত হয়েছি, আওলাদের রাসূল কুতুবুল আখতার আব্দুর মাকরুন খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম আমাদের দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মহিলাদের মাঝে উচ্চ স্তরের ওলি আল্লাহ, উচ্চ শ্রেণীর ওলি আল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ গর্ব করে, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা মহব্বতের সাথে রাবিয়া বসরি, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার নাম আলোচনা করি।
কারণ আমাদের মাঝে অনেকে এটা জানেন। কিন্তু আওলাদের রাসূল কুতুবুল আক্তাব আব্দুর মাকনুন খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা আমাদের মুর্শিদ কিবলা জাহানের সহধর্মিনী, তিনি যেমন ছিলেন, পাশাপাশি তিনি ছিলেন কুতুবুল আক্তাবের অধিকারী। কুতুবুল আক্তাব মানে দেশরক্ষক শ্রেণীর ওলি আল্লাহদের প্রধান। সেই দায়িত্ব পালন করেছেন আওলাদের রাসূল কুতুবুল আক্তাব আমাদের হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা। সম্মানিত উপস্থিতি, ওলি আল্লাহগণের জন্মদিনের শান নিয়ে আলোচনা করার জন্য আমি উপস্থিত হয়েছি। তো আপনাদের একটা বিষয় বলতে চাই, ওলি আল্লাহগণের যেমন ধরার বুকে এসেছেন রহমত হিসেবে, ওলি আল্লাহগণ যেমন ধরার বুকে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে, তারা জগৎবাসীর জন্য এসেছেন কল্যাণ নিয়ে, রহমত নিয়ে। আর ওলি আল্লাহগণের আগমনটাই হচ্ছে জগতের জন্য শান্তির, তাদের নিজেদের জন্য শান্তির, সবার জন্য শান্তির। সুবহানাল্লাহ। কিভাবে শান্তির? কিভাবে শান্তির? আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। আল্লাহ বলেন, সেদিন শান্তি রয়েছে এবং যার শানে এটি বলা হয়েছে, এটি আল্লাহর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের শানে সূরা মারিয়ামে আল্লাহ বলেছেন, ইয়াহিয়া নবীর জন্মদিন, তার উফাত দিবস, তার পুনরুত্থান দিবস যদি শান্তির দিন হয়, ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। আর এমনি ভাবে সকল নবীদের জন্মদিনটাও তার জন্য শান্তির দিন, ওই নবীর জন্য রহমতের দিন, শান্তি লাভের দিন, ওই নবীর অনুসারীদের জন্য শান্তি লাভের দিন। ঠিক তেমনি ভাবে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাতের রহমত রহমাতাল লিল আলামিন দয়াল রাসূলের শুভ জন্মদিন ঈদে মিলাদুন নবীও হচ্ছে আমাদের জন্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শান্তি লাভের দিন। আমার নবীর কলবের উসিলায় ফায়েজ লাভ করে আমরা আজকে ইসলাম পালন করছি। সালামুন শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম মানে শান্তি। এই শান্তির ফায়েজ মহামানবের কলব হয়ে যেটা পাওয়া যায়, সেই শান্তিটা পাওয়া যায় ওই মহামানবের উসিলায়। ঠিক কিনা ভাইরা আমার? তো আওলাদের রাসূল কুতুবুল আক্তাব দয়াল মা রাহমাতুল্লাহ একজন ওলি আল্লাহ, কিন্তু হযরত বেলায়েতের সম্রাট হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুর রহমাতুল্লাহ আলাইহি, সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি, দয়াল বাবা কেবলা জান, তাদের প্রত্যেকের জীবনী যদি আপনি গবেষণা করেন, পড়াশোনা করেন বা জানেন, অবগত হন, তাহলে বুঝবেন প্রত্যেকের আগমনটা জগৎবাসীর জন্য রহমত এবং শান্তির। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, তিনি মহিলা ওলি আল্লাহ ছিলেন। এরকম আরো অনেক মহিলা ওলি আল্লাহ থাকতে পারে। মহিলাদের মাঝে ওলি আল্লাহ হতে পারে, কিন্তু মহিলাদের মাঝে কেউ নবী রাসূল হতে পারে নাই, পারবেও না। কিন্তু মহিলাদের মাঝে ওলি আল্লাহ হবে। আর ওই ওলি আল্লাহদের মাঝে আমরা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহিকে যেমন স্মরণ করি, কিন্তু বর্তমানে আমরা যাকে বেশি স্মরণ করছি এবং করব, তিনি হচ্ছেন আওলাদের রাসূল কুতুবুল আক্তাব দুরুল মাকনুন খাতুনে জান্নাত সুফি সম্রাজ্ঞী সৈয়দা হামিদা বেগম দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা। তিনি ধরার বুকে ইমাম শাহ চন্দ্রপুর রহমাতুল্লাহ আলাইহির আদরের দুলালি হিসেবে এসেছেন। সম্মানিত উপস্থিতি, কোরআনে মহামানবগণের জন্মদিন সম্পর্কে আল্লাহ সালামুন শব্দটা ব্যবহার করেছেন। কোন শব্দ? সালাম। সালাম অর্থ হচ্ছে শান্তি। তাইলে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, যে কোনো মহামানব, যে কোনো ওলি আল্লাহ যদি ধরার বুকে জন্ম নেয়, তার জন্মের কারণে, তার উসিলায় তার অনুসারী যারা হবে, তাকে যারা ভালোবাসবে, তাকে যারা মহব্বত করবে, তাকে যারা শ্রদ্ধা করবে, অটোমেটিক ওই মহামানবের উসিলায় তার একটা ফায়েজ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো আমরা তো আমাদের মুর্শিদ সুফি সম্রাটকে ভালোবেসে দরবারে এসেছি, মুর্শিদ কেবলা জানের কাছ থেকে তরিকা নিয়েছি। দয়াল মা রহমাতুল্লাহ আলাইহিকে অনেকে জাহিরিতে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আল্লাহ দয়া করেছেন, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি দয়া করে অদম গোলামকে দেখার সুযোগ দিয়েছেন, দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা দয়াল মুর্শিদ বাবা কেবলা জানের কাছ থেকে সবক নিলেও, তরিকা নিলেও, দয়াল মুর্শিদ বাবা কেবলা জানকে ভালোবেসে যেমন আমরা একটা স্বর্গীয় শান্তির পরশ ফায়েজ পেয়েছি, পাশাপাশি কুতুবুল আক্তাব দয়াল মা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসার কারণও একটা ফায়েজ পাওয়া গিয়েছে। ঠিক কিনা?
কারণ তিনি তো কুতুবুল আক্তাব ছিলেন, দেশ রক্ষক শ্রেণীর ওলি আল্লাহদের প্রধান ছিলেন। ওর জন্ম নিয়েছেন জন্মগতভাবে ওলি আল্লাহ। আমাদের মুর্শিদ সুফি সম্রাট সাদামান বাগী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন ছিলেন জন্মগতভাবে মুকাম্মেল কামেল মুকাম্মেল ওলি আল্লাহ, কুতুবুল আক্তাব দয়ালমা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন জন্মগতভাবে মুকাম্মেল, কিন্তু তিনার কামালিয়াত বা খেলাফত তিনার সেই কুতুবুল আক্তাবের দায়িত্ব লাভ করেছেন মুর্শিদ কেবলা জাহানের সাথে সাংসারিক জীবনে আসার পর। কিন্তু তার সাধনার জীবন সেই শিশুকাল থেকে, আমাদের মুর্শিদের সাধনা জীবন ইমাম শাহ চন্দ্রপুর রহমাতুল্লাহ আলাইহির সোহবতে যখন গিয়েছেন তখন থেকে মূল সাধনা শুরু হয়েছে। কিন্তু এর আগেও সাধনা ছিল, আর সেই সাধনা হয়েছিল দয়ালমা রহমাতুল্লাহ আলাইহির সেই সাধনা শিশুকাল থেকেই ছিল। আমাদের মুর্শিদের সাধনাও শিশুকাল থেকে, যিনি ঈদের চাঁদ হয়ে এসেছেন তখন থেকেই তার ধর্ম সম্পর্কে জ্ঞান সাধনা, কিন্তু এটা বিকাশ লাভ করেছে ইমাম শাহ চন্দ্র রহমাতুল্লাহ আলাইহির যুগ থেকে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আলোচনা দীর্ঘায়িত করব না, পরিশেষে বলতে চাই প্রত্যেক মহামানবের জন্মগতভাবে একটা ওলি আল্লাহ থাকে, কামেল মুকাম্মেল ওলি আল্লাহর জন্মগতভাবে ওলি কারামত থাকে। আমাদের মুর্শিদ দয়াল বাবা কেবলা জাহানেরও জন্মগতভাবে অলৌকিক কারামত আছে, যেটা ঈদের চাঁদ হয়ে তিনি দয়াল মায়ার তিনি হযরত দাদি জান জোবেদা খাতুন রহমাতুল্লাহ আলাইহির কোলে তাশরিফ নিয়েছেন। তেমনি ভাবে আমরা জানি বর্তমানে যাকে আমরা নেতৃত্ব প্রদানকারী ইমাম হিসেবে ভালোবাসছি, শ্রদ্ধা করছি, ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদুল আলী হুজুর, তিনিও মুর্শিদের আওলাদ হিসেবে জন্মগতভাবে ওলি আল্লাহ হিসেবে এসে তিনি কি করেছেন, তিনি লাইলাতুল কদরের রাতে তাশরিফ নিয়েছেন। শুধু তাই নয়, মহান মুর্শিদের শাহাদাত আঙ্গুলি মুবারক দুইটি ধরে তিনি দাঁড়িয়ে ইঙ্গিত দিয়েছেন যে তিনি মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী হিসেবে তিনি ধরাতে এসেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তো আমরা আলোচনার পরিশেষে বলতে চাই, অনেক মহামানব অনেক ওলি আল্লাহ, আমি এমন লোকেরও খবর জানি জন্মের আগে ওলি আল্লাহ তার জন্মের খবর জানে। সে যে ফুল হয়ে দুনিয়াতে এসেছেন, মায়ের কোলে ফুল হয়ে এসেছেন, সেই ইঙ্গিত সে নিজে জানে। এমন ঘটনাও আমি জানি, এমন ঘটনাও আমি বুঝি। এবং যিনি উচ্চ স্তরের ওলি আল্লাহ হয়েছেন, হচ্ছেন বা হবেন, তার যদি জন্মগতভাবে কোনো ব্যতিক্রম ঘটনা না থাকে, সে ফুল হয়ে ফুটবে না, ঘোড়াকে আলোকিত করতে পারবে না। তাই পরিশেষে বলতে চাই, মহামানবগণ জগতের বুকে রহমত নিয়ে এসেছেন, তাদের উসিলায় আমরা রহমত লাভ করি। পরিশেষে বলতে চাই, মহান রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আজকে কুতুবুল আক্তাব দয়ালমা রহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিনের ফায়জাত রহমত বরকত দান করুক, এবং তার উসিলায় আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করুক। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।